তারা বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কোন দল করে এটা আমাদের দেখার বিষয়। তাদের ভেঙে দিবেন। আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হন, আমাদের কিছু যায় আসে না। আপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাল দেওয়া। এই ঘরের মধ্যে যারা আসবে, আপনাদেরকে হামলা করতে আসবে, আপনাদেরকে অপদস্থ করতে আসবে, আপনাদেরকে নাজেহাল করতে আসবে, তারা বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কোন দল করে এটা আমাদের দেখার বিষয়। তাদের ভেঙে দিবেন। যারা আপনাদেরকে এখানে এসে আপনাদের প্রতিদিনকার কাজকর্ম কে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কোনো দরকার নাই। তারা মামলাকারী, তারা অপরাধী, এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন এবং তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশে দিবেন। এই ঘটনায় সমস্ত দায় পুলিশকে নিতে হবে। আমি পত্রিকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিক কর্মকর্তার বক্তব্য শুনেছি। তাদের একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই। আমি নিশ্চিত হয়েছি যে তাদের আশকারা, তাদের প্রশ্রয়ে এই হামলা করেছে। যারা হামলা করেছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুলিশ যেটা উস্কানি দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এটা আপনারা কেন বলছেন না? আমি আপনাদেরকে বলি, পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে এখানে প্রায়ই মাদক বিরোধী অভিযান হয়। একবার এসে বিএনপি করেছে, এরপরে এসে জামাত করেছে। বিএনপি আর জামাতকে কি আপনারা মাদক বিরোধী অভিযান করার লাইসেন্স দিয়েছেন? পুলিশের কাছে আমাদের প্রশ্ন। কাজে এই হামলার দায় পুলিশ এড়াতে পারবে না। আমরা যখন গতকালকে শাহলী থানায় গেলাম দুপুর 3টার সময়, আমরা পুলিশের ওইখানকার কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম, আপনারা কি কোনো মামলা করেছেন? তারা আমাদেরকে বললেন এখনো এই ঘটনায় কোনো মামলা হয় নাই। রাতের বেলা আমরা দেখলাম যে মামলা হয়েছে এবং 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মানে কি? এটার মানে হচ্ছে কারা হামলাকারী তাদেরকে পুলিশ চেনে। তাহলে 3 দিন লাগলো কেন আপনারা তাদেরকে গ্রেফতার করতে? এবং 3 জন আসে নাই, এখানে 150 থেকে 200 লোক এসে হামলা করেছে। বাকি লোকেরা কোথায়? প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যাদের ভোটে এই দেশে সরকার প্রতিষ্ঠিত হয়, যাদের ভোটে এই দেশে সংসদ বসে, তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপনি যদি পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান বিশেষজ্ঞ হন, আমাদের কিছু যায় আসে না। আপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাল দেওয়া। আপনি সেখানে গত অন্তর্বর্তী সরকারের, ইন্টারিম সরকারের সবচেয়ে অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ে অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু বাইরে বাইরে খাটবার দেখালে চলবে না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই শাহলী মাজারে হামলা মানে আমাদের কলিজার মধ্যে হামলা করা, ধরে টান দেওয়া। যারা আমাদের কলিজা ধরে টান দিতে চায়, তাদের কলিজা ধরে আমরা টান দেব।